প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে একটি প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো। আর তোমরা জানো যে বর্তমানে প্যারাগ্রাফ আসে বিভিন্ন ধরনের ট্রেন্ডিং নিয়ে বা সমসাময়িক ঘটনা নিয়ে। তো আমাদের দেশে যে ইতিহাস বা প্রচলিত পরিস্থিতি, ঠিক আছে, যে সমসাময়িক কন্টেম্পোরারি পরিস্থিতি, এই বিষয়গুলো নিয়েও প্যারাগ্রাফ আসতে পারে। হ্যাঁ, তো সেই মতে আমাদের 24 সালে যে আমাদের দেশে একটা অভ্যুত্থান ও রেভলিউশন ঘটে গেছে, সেটা নিয়ে আমরা প্যারাগ্রাফের নাম পেতে পারি বা বিভিন্ন পরীক্ষায় দেখেছি এসেছে, সেটা হচ্ছে জুলাই রেভলিউশন 2024, অথবা এটাকে আমরা বলতে পারি জুলাই আপরাইজিং। তো আজকে আমরা এই জুলাই আপরাইজিং প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা গ্লান্স প্যারাগ্রাফটা দেখালাম। তো আসো একটু লাইন সহ পড়ে দিচ্ছি এবং বাংলা অর্থ সহ বলে দিব, এবং যেগুলো কিছু কঠিন শব্দ সেগুলো আমি ডিসকাশন করব, বলে দেব। আচ্ছা, আসলে প্যারাগ্রাফ ডেভেলপ করতে হলে কি করতে হয়? প্যারাগ্রাফটা যে টপিক নিয়ে তুমি লিখবা সেই টপিক নিয়ে একটু ভাবতে হবে কি কি রিসোর্স আমি সেখানে ইউজ করব, অর্থাৎ প্যারাগ্রাফটার সোর্সগুলা, মানে এখানে কি কি শব্দগুলো আমি তথ্যগুলো দিতে চাই সেগুলো আগে একটু অ্যাকুমুলেট করে ইউ হ্যাভ টু ফার্স্ট থট, দেন you have to start or begin with a declaration about the situation or about the topic. Okay, that means topic subject. তো আমরা প্যারাগ্রাফের টপিক সাবজেক্ট শেষ করে আস্তে আস্তে ডিটেলস লিখবো এবং ফিনিশিং টানবো। দেখো, জুলাই রিভলিউশন 2024 অর্থাৎ জুলাই আপরাইজিং, এই প্যারাগ্রাফটা আমরা কিভাবে শুরু করেছি। প্রথমে বলা হয়েছে দ্য জুলাই রিভলিউশন 2024 is a historic event in Bangladesh that makes a new chapter in the nation's journey towards এখানে একটা এস মিসিং আছে, towards justice and equality। তাহলে আসলে মানে জুলাই রিভলিউশন 2024, এই জুলাই বিপ্লব 2024, এটা দ্বারা কি বোঝায় আগে কিন্তু প্রথমে আমরা এটা দিয়ে শুরু করলাম। বলা হলো যে জুলাই রেভলিউশন 2024 ইজ আ হিস্টোরিক ইভেন্ট ইন বাংলাদেশ। এটা একটা বাংলাদেশের ঐতিহাসিক ঘটনা, দ্যাট মেক্স আ নিউ চ্যাপ্টার। এটা একটা নতুন অধ্যায়ের সূচনা করে ইন দ্য নেশনস জার্নি টুয়ার্ডস জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি। মানে আসলে আমাদের যে জার্নি, আমাদের জাতির বা আমাদের দেশের যে একটা পথ সুগম হয় ন্যায়ের পথে বা সাম্যের পথে, ঠিক আছে, একটা নতুন অধ্যায়ের সূচনা হলো এই আন্দোলনের মধ্য দিয়ে। ইট বিগেন এজ এ পিসফুল প্রটেস্ট বাই স্টুডেন্টস আন্ডার দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট। আসলে অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট, এটা কিন্তু একটা আন্দোলনের নাম দেওয়া হয়েছে, অ্যান্টি ডিসক্রিমিনেশন। অ্যান্টি মানে তোমরা জানো যে বিপক্ষে বা বিরোধী, ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, তার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনের ব্যানারে প্রথম কিন্তু এটা শুরু হয়েছিল। ইট বিগেন এজ এ পিসফুল প্রটেস্ট, এটা একটা শান্তিপূর্ণ প্রতিবাদ ছিল বাই স্টুডেন্টস আন্ডার দ্য, মানে আসলে ওই সংগঠন, এটা একটা সংগঠনের রূপ নিয়েছে যে অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট। এই সংগঠনের একটা শান্তিপূর্ণ আন্দোলন প্রথম শুরু হয়েছিল এগেনস্ট, মানে বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে? দ্য আনফেয়ার কোটা সিস্টেম ইন গভর্নমেন্ট জব, মানে বাংলাদেশের যে সরকারি চাকরিতে অবৈধ কোটা সিস্টেম, মানে কোটা সিস্টেমের মধ্যে ভেজাল ছিল, ঝামেলা ছিল, সেটার বিরুদ্ধে ছাত্ররা প্রথম আন্দোলন গড়ে তোলে। হাউএভার ডিউ টু কিন্তু এটা একটা ফ্রেজ, ডিউ টু দ্য হার্শ রেসপন্স ফ্রম দ্য অথরিটিস, আর এই আন্দোলনের ফলে কর্তৃপক্ষ নিষ্ঠুর মানে প্রতিক্রিয়া, অ্যান্ড ল এনফোর্সমেন্ট, আইন প্রয়োগকারী সংগঠন বা বাহিনী তাদের, ইট সোন টার্নড ইন্টু আ ম্যাসিভ মাস আপরাইজিং, তারপর শীঘ্রই বা দ্রুতই এটা পরিণত হলো ইন্টু আ ম্যাসিভ মাস আপরাইজিং, মানে একটা প্রকাণ্ড, মাস মানে গণ, আপরাইজিং মানে অভ্যুত্থান, এটা একটা বিশাল গণ অভ্যুত্থানে পরিণত হলো, ইনভলভিং পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ। তারপর ধীরে ধীরে সমস্ত শ্রেণী পেশার মানুষ এখানে যুক্ত হলো। দ্য রিভলিউশন স ইনক্রেডিবল শব্দটা মানে অতটা আমরা পরিচিত না, যার ফলে এটার অর্থ লিখে দিয়েছি অবিশ্বাস্য। বলছে দি রিভলিউশন স ইনক্রেডিবল ব্রেভারি মানে সাহস। আসলে এই বিপ্লবটা দেখিয়েছে অবিশ্বাস্য সাহস ফ্রম দ্য ইয়ুথ, মানে
যুবাদের বা যারা যুবক তাদের যে ব্যাপক সাহস সেটা দেখিয়েছে আন্দোলন। হু স্টুড ফিয়ারলেসলি এগেনস্ট বুলেটস, যারা একদম নির্ভয়ে বুলেটের সামনে দাঁড়িয়েছে, অ্যান্ড ভায়োলেন্স এবং সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়েছে। স্যাডলি, দুঃখের সাথে হান্ড্রেডস অফ স্টুডেন্টস অ্যান্ড, দুঃখের সাথে বলা হচ্ছে যে শত শত শিক্ষার্থী অ্যান্ড কমন সিটিজেন্স এবং সাধারণ নাগরিক, ইনক্লুডিং হিরোজ লাইক আবু সাইদ অ্যান্ড মুগ্ধ, যেমন আবু সাইদ, মুগ্ধ, তাদের মতো সাহসী বীর সেনারা বা সাহসী বীর সন্তানেরা তারা মানে দাঁড়িয়েছিল রুখে। লস্ট দেয়ার লাইফস, তাদের জীবন দিয়েছে। বিকামিং মার্টায়ার্স, শহীদ হয়ে ফর দ্য কজ, এই কারণের জন্য, এই আন্দোলনের জন্য। দেয়ার স্যাক্রিফাইস ইগনাইটেড, ইগনাইটেড মানে প্রজ্বলিত করে, মানে আরো বারুদের মতো ছড়িয়ে দেয় এরকম আর কি। দাস বলছে দেয়ার স্যাক্রিফাইস, তাদের যে জীবন দিল তারা, তাদের যে আত্মত্যাগ, তাদের স্যাক্রিফাইস ইগনাইটেড ফায়ার অ্যাক্রস দ্য কান্ট্রি, মানে দেশব্যাপী মনে হচ্ছে যে বন্যি শিখা জ্বালিয়ে দিল। লিডিং টু আ 1 পয়েন্ট ডিমান্ড ফর দ্য রিজাইনেশন অফ দ্য দেন গভর্নমেন্ট। তারপর আস্তে আস্তে এটা কি করলো, তদানীন্তন তখনকার যে শেখ হাসিনার সরকার, সেই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করে, মানে দাবি তুলে তারা 1 পয়েন্ট ডিমান্ড, মানে এক দফা আন্দোলন, ঠিক আছে। অন August 5, 2024 দ্য লং স্ট্যান্ডিং গভর্নমেন্ট ফেল, তারপর দীর্ঘস্থায়ী সেই সরকার এর পতন হলো 5ই আগস্ট 2024 সালে। এট দ্য পিপল সেলিব্রেটেড আ সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স, জনগণ মনে হচ্ছে যে একটা দ্বিতীয় মানে স্বাধীনতা উপভোগ করলো। ফলোয়িং দ্য রেভলিউশন, এই বিপ্লবটাকে ফলো করে অ্যান্ড ইন্টারিম গভর্নমেন্ট ওয়াজ ফর্ম, তারপরে একটা তত্ত্বাবধায়ক, ইন্টারিম গভর্নমেন্ট মানে তত্ত্বাবধায়ক, মানে সেই উপদেষ্টা সরকার, ঠিক আছে, মানে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার হলো আর কি, হ্যাঁ, গঠিত হলো। ওয়াজ ফর্ম টু রিস্টোর অর্ডার অ্যান্ড স্টার্ট দ্য প্রসেস অফ রিবিল্ডিং দ্য স্টেট, মানে আমাদের রাষ্ট্রকে আবার সংস্কার করার জন্য, আবার ঢেলে সাজানোর জন্য সেই ইন্টারিম গভর্নমেন্ট, ঠিক আছে, দায়িত্ব গ্রহণ করে। হ্যাঁ, দ্য জুলাই রেভলিউশন ইজ নট জাস্ট আ চেঞ্জ অফ পাওয়ার, আসলে জুলাই রেভলিউশন এটা শুধুমাত্র একটা ক্ষমতার পরিবর্তন নয়, ইট ইজ আ সিম্বল অফ পাওয়ার অফ দ্য ইয়ুথ অ্যান্ড ডিমান্ড ফর দ্য কান্ট্রি ফ্রি ফ্রম করাপশন অ্যান্ড ডিসক্রিমিনেশন। এটা শক্তি, আরেকটা শক্তি দেখিয়েছে যে যুবকদের শক্তি এবং যে মানুষের মানে মুক্তি, মানুষের যে চাহিদা, মানে কিসের থেকে মুক্তি চায়, দুর্নীতি এবং বৈষম্য থেকে মুক্তি চাওয়ার যে আরেকটা দাবি, সেটা। ইট টিচেস আস দ্যাট, আসলে এই আন্দোলন আমাদের শিক্ষা দেয় যে ইউনিটি অ্যান্ড কারেজ মানে একতা এবং সাহস। ইউনিটি মানে একতা, অ্যান্ড কারেজ সাহস, ক্যান ওভারকাম এনি অপারেশন, এটা যে কোনো অত্যাচারকে দমন করতে পারে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি যে প্যারাগ্রাফটা লিখেছি, এই প্যারাগ্রাফটা দেখতেই পাচ্ছ যে প্যারাগ্রাফটা মোটামুটি ছোট আছে, এই দেখো সাইজটা, এখানে অ্যারাউন্ড 200 ওয়ার্ডস আছে, হ্যাঁ, প্রায় 200 শব্দের মতো এখানে প্যারাগ্রাফটা আছে। তো এই প্যারাগ্রাফটা তোমাদের এসএসসি পরীক্ষার্থী বলো, এইচএসসি বলো, অনার্সে যারা সেকেন্ড ইয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়ো অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমাদের যে একাডেমিক যে কোনো পরীক্ষায় জুলাই রেভলিউশন 2024 অর জুলাই আপরাইজিং, এটা যদি প্যারাগ্রাফ আসে, এই প্যারাগ্রাফটুকু লিখে দিতে পারো তোমরা, এটা ডাউনলোড করে রাখতে পারো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে অল বাটনে চেপে প্রেস দিয়ে রাখো, যেন যে কোনো সময় প্রতিদিন তোমরা আমার আপডেট পাও, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ভালো থাকো, শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।